বিসমিল্লাহির রহমানির রহিম। তালিম ও নাহবের ক্লাসে আজ আমরা তানভিনের পরিচয় নিয়ে আলোচনা করব। তানভিনের শাব্দিক অর্থ কি, তানভিনের পারিভাষিক অর্থ কি, পাশাপাশি উদাহরণের মাধ্যমে আমরা এটা শেখার চেষ্টা করব। তানভিনের শাব্দিক অর্থ হলো নুন লাগানো, নুন যুক্ত করা বা নুন বসানো। আমি আবারও বলছি, তানভিনের শাব্দিক অর্থ হলো নুন লাগানো, নুন যুক্ত করা বা নুন বসানো। তানভিনের পারিভাষিক অর্থ, তানভিন কাকে বলে? তানভিন বলা হয় এমন নুন সাকিনকে যা কালিমার শেষ হরফের হরকতের অনুগামী হয়। তানভিন বলা হয় এমন নুন সাকিনকে যা কালিমার শেষ হরফের হরকতের অনুগামী হয়, যথা কিতাবান, কিতাবিন, কিতাবুন। এখানে আমরা যে উদাহরণগুলো দিয়েছি, কিতাবান, কিতাবিন, কিতাবুন, সেই উদাহরণের মধ্যে যদি আমরা খেয়াল করি, সংজ্ঞার সাথে আমরা মিল পাচ্ছি না। কারণ সঙ্গে আমরা কি পড়েছি? তানমিন বলা হয় এমন নুন সাকিনকে। কিতাবান, কিতাবিন, কিতাবুন, তিনটি উদাহরণের মধ্যে আমরা নুন সাকিন দেখতে পাচ্ছি না, নুন সাকিন দেখা যাচ্ছে না। অথচ আমরা বললাম তানমিন বলা হয় এমন নুন সাকিনকে। তাহলে আমরা একটু খেয়াল করি, তানমিন বলা হয় এমন নুন সাকিনকে যা কালিমার শেষ হরফের হরকতের অনুগামী হয়। এখানে কেতাবান, কেতাবিন, কেতাবুন। এখানে কেতাব হলো একটি শব্দ, একটি কালিমা, যার শেষ হরফ হলো বা। সেই শেষ হরফ বা এর যে হরকত থাকবে সেই হরকতের অনুগামী হবে। জবর হলে জবরের অনুগামী হবে, জের হলে জেরের অনুগামী হবে, পেশ হলে পেশের অনুগামী হবে। এই নুন সাকিনটা কালিমার শেষ হরফের যে হরকত, জবর হোক, জের হোক, পেশ হোক, সেটার অনুগামী হবে। আমরা একটু খেয়াল করি, আল কিতাবা, আল কিতাবি, আল কিতাব। এখানে নসব হয়েছে, এখানে জ্বর হয়েছে, এখানে রফা হয়েছে। আমেলে নাসেব আসলে নসব হবে, আমেলে জার আসলে জ্বর হবে, আমেলে রাফে আসলে রফা হবে। এখানে আমরা শব্দের শুরুতে আলিফ লাম দেখতে পাচ্ছি। 7টি জায়গায় তানবিন হয় না, তার মধ্যে একটি হলো আলিফ লাম যুক্ত শব্দ। আমরা যদি আলিফ লাম এখান থেকে মিশিয়ে দিই, এখন তানবিন যে কারণগুলোতে হয় না, সে কারণগুলোর কোনো একটি কারণ এখানে নাই। এখন আমাদেরকে তানবিন দিতে হবে। আর তানবিন বলা হয় এমন নুন সাকিনকে। নুন সাকিন, নুন সাকিনটা হলো এই যে জজমওয়ালা নুন। এখন এই নুন সাকিন যদি আমরা যুক্ত করি, কিভাবে করব? তানবিন বলা হয় এমন নুন সাকিনকে যা কালিমার শেষ হরফের হরকতের অনুগামী হয়। এটি একটি কালিমা, এটি একটি কালিমা, এটি একটি কালিমা। এই কালিমার শেষ হরফ হলো বা, এখানেও বা, এখানেও বা। এখানে জবর আছে, জবরের অনুগামী হবে কেতাবান। এখানে জেরের অনুগামী হবে কেতাবিন। এখানে পেশের অনুগামী হবে কেতাবুন। কেতাবান, কেতাবিন, কেতাবুন। কিন্তু কোরআন, হাদিস এবং আরবি কিতাবের মধ্যে এইভাবে আমরা তানবিন দেখতে পাই না। আমরা যেভাবে পাই, এই যে 2 জবর, 2 জের, 2 পেশ। এখন এই যে নুন সাকিন, এটা কিন্তু লেখার মধ্যে আসবে না, শুধু একটি আওয়াজ বা সাউন্ড হিসেবে থাকবে। উচ্চারণের সময় আমরা বুঝতে পারবো কেতাবানেরও যে উচ্চারণ, কেতাবান একই উচ্চারণ, কেতাবিন, কেতাবিন, কেতাবুন, কেতাবুন, উচ্চারণ একই। এই তানবিনের মধ্যেই কিন্তু নুন সাকিন লুকায়িত থাকে, যেটা তার পূর্বের যে হরফ হবে সেই হরফের যে হরকত থাকবে, জবর হোক, জের হোক, পেশ হোক। জবর হলে জবরের অনুগামী হবে, জের হলে জেরের অনুগামী হবে, পেশ হলে পেশের অনুগামী হবে। এখন এই নুন সাকিনকে আমরা মিশিয়ে দিয়ে এখন আমরা একটি জবর বাড়িয়ে দিলাম, হলো কেতাবান। এখানে একটি জের বাড়িয়ে দিলাম, কেতাবিন। এখানে আরেকটি পেশ বাড়িয়ে দিলাম, কেতাবুন। কেতাবান, কেতাবিন, কেতাবুন। কেতাবান, কেতাবিন, কেতাবুন। জাইদান, জাইদিন, জাইদুন। রজুলান, রজুলিন, রজুলুন। আমেলে রাফে আসলে রফা হবে, আমেলে নাসিব আসলে নসব হবে, আমেলে জার আসলে জ্বর হবে। যে নুন সাকিনটা কালিমার শেষ হরফের হরকতের অনুগামী হবে, ওই নুন সাকিনটা একটি আওয়াজ, যেটা উচ্চারণের সময় আমরা বুঝতে পারি।
যে বলে সেও বুঝতে পারে, যে শুনে সেও বুঝতে পারে যেখানে একটা নুন সাকিন, যে এখানে একটি নুন সাকিন আছে। যে উচ্চারণ করে সেও বুঝে, যে শুনে সেও বুঝে, কিন্তু লেখার সময় লেখা যায় না।